সবুজ গাছগাছালির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে নাকি চোখের দৃষ্টিশক্তি বাড়ে। আর এরকম সবুজ গাছপালা তো আমার ভীষণ পছন্দ। বারান্দায় এক টুকরো সবুজ সত্যি মনটা অনেক বেশি সজীব করে তোলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। আমি তুষার। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করে দিলাম আমার প্রিয় বারান্দা বাগান থেকে। অনেক ভালো লাগে এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে, মনটা কেমন যেন শান্তি শান্তি লাগে। যেহেতু আমি ব্লগ ভিডিও শেয়ার করি আর এখানে আমি আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম, হাসি কান্না, সুখ দুঃখ সবকিছুই শেয়ার করি কম বেশি। অনেকের ভালো লাগবে, আবার অনেকের ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তো চলেন একসাথে ভিডিওটা উপভোগ করি। একটা লাইক দেবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আনমোল, শুভ সকাল। শুভ সকাল। আচ্ছা আব্বু, আজকে সকালে তুমি কি নাস্তা করতে চাও? ডিম পোচ, পরোটা, দুধ চা, ডাল। এটাই খেতে চাও? তোমার জন্য কি ফুপা নাস্তা নিয়ে এসছে? জি। তুমি দেখেছো কি এনেছে ফুপা? পরোটা আর ডাল। তাই এখন ফুপি তোমার জন্য কি করে নিচ্ছি? ডিম পোচ আর এসে দুধ চা। আচ্ছা, একদম ফুপির মতো হয়েছে, ফুপির মতো হয়েছে, ফুপির মতো হয়েছে। দুধ চা দিয়ে পরোটা খেতে পছন্দ করো। তুমি কিভাবে জানো খাও দুধ চা দিয়ে পরোটা? বলো তো। পরোটা আমি দুধ চার সাথে ভিজায় পরে খাই। পরোটা ভিজিয়ে দুধ চায়ের মধ্যে তারপর খাও? আচ্ছা, এই যে দর্শক বিন্দু, আপনারা আনমোলের কাছ থেকে জেনে রাখেন, পরোটা দিয়ে দুধ চা ভিজিয়ে খাবেন, কত মজা লাগে। আমিও খাই, তুমি কি এটা জানো না? হ্যাঁ, আমরা পপু ভাইস্তা একেবারে সেম টু সেম, সেম টু সেম। সবাইকে সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। আচ্ছা চলো, তো এখন আমরা নাস্তাটা করে ফেলি। আর একটা পরোটা দেবো? এই জানমলের প্রিয় দুধ চা, আর এটা হচ্ছে ফুপির দুধ চা। এখন আমরা ফুপি ভাই ছেলে মিলে নাস্তা করে নিচ্ছি, কারণ আনুষার বাবা আর আনুষা সকাল সকাল নাস্তা করে আসছে হোটেল থেকে এবং আমাদের জন্য নাস্তা কিনে নিয়ে এসছে। তো আনুষার বাবা আর আনুষা মূলত গিয়েছিল নাস্তা আনার উদ্দেশ্যে, আর হচ্ছে আমার মেয়ের স্কুলের জুতা কেনার জন্য। তো সকাল সকাল আমাদেরকে ডাকেও নাই, তারা বাপ বেটি মিলে দুজনে মিলে গিয়ে নিয়ে আসলো। তো আমার বরাবরই পরোটা দুধ চা দিয়ে অনেক বেশি পছন্দ, তো আমি অবশ্যই দুধ চা দিয়ে খাবো, আর হচ্ছে একটু সবজি দিয়ে খাবো, ডিম খাবো না। এখন আমরা ফুপু আর ভাইয়ের ছেলে কি খাই? হ্যাঁ, দুধ চা দিয়ে পরোটা। আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে, এই যে গরুর গোশতের ঝোল বলেন, ডিম বলেন, সবজি বলেন, সব কিছু থেকে এই যে দুধ চা দিয়ে পরোটা খেতে ভালো লাগে। বিসমিল্লাহ। তবে যেহেতু আমার হাজব্যান্ড সবজি নিয়ে আসছে, এটা তো আমি নষ্ট করব না, এর জন্য খাচ্ছি। আল্লাহর রহমতে কোনো খাবার পারো পক্ষে নষ্ট করি না। সবজিটাও কিন্তু মাশাআল্লাহ মজা হয়েছে। আমাদের এখানে আর রহমান হোটেল থেকে আনা হয়েছে, আমরা প্রায় সময় এই হোটেলে গিয়ে খাই, নাস্তাও করি। মজা। মূলত আমি যেভাবে দুধ চা দিয়ে পরোটা খাই সেটা একটু বলি আপনাদেরকে, দেখাই। এই তো পরোটা অনেক সময় আছে এভাবে রোল রোল করেও, শুনছেন আনমোলও নাকি এভাবে খায়, এই যে এইভাবে এভাবেও খাই। তারপর হচ্ছে এক চামচ চা। আহা,
কি যে মজা। চিনি দিছো? এভাবে ভিজিয়েও খাই, আবার এমনি কামড় দিয়ে খেয়ে তারপর আবার হচ্ছে গিয়ে চা খাই। বাসায় বানানো পরোটা বেশি মজা, তবে আমার মেয়ে আনুষার হোটেলের পরোটা নাকি খেতে বেশি ভালো লাগে। আল্লাহর রহমতে আমরা সবই খাই, এমন না যে এটা ছাড়া চলেই না, তা না, তবে পছন্দের একটা ব্যাপার থাকে এই আর কি। তো এই যে দেখেন সকাল সকাল তারা বাবা মেয়ে মিলে গিয়েছিল বাইরে। তো আমার মেয়ের স্কুলের জুতার দরকার ছিল, তো এর জন্য জুতা আনতে গেছে। আর আসার পথে তারা বাবা মেয়ে মিলে নাস্তা করে নিল হোটেলে বসে, আর আমার এবং আনমোলের জন্য নাস্তা নিয়ে আসছে। এটা হচ্ছে স্কুলের জুতা, আর এটা তো কম বেশি সবাই সবার স্কুল লাইফে পড়েছি আমরা, কেউ কলেজ লাইফেও পড়েছি, তাই না? তো এই হচ্ছে গিয়ে আমার মেয়ে আনুষার পায়ের জুতা। তো সাদা জুতা তো আসলে স্কুলেই বেশি ভালো লাগে, স্কুল কলেজেই, অন্যভাবে আমার খুব একটা ভালো লাগে না। এনো, সে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে। এখন সে জুতা পরবে, মোজা পরবে, জুতা পরবে, এরপর হচ্ছে স্কুলে যাবে। খুশি, দেখি দেখি খুশি। আসো, বাসা আসো। ভাল লাগছে? আমার মেয়ের স্কুলে আমি আর আমার ভাইয়ের ছেলে আনমোল এসেছিলাম, আর এখন আমরা চলেও এসেছি বাসায়। দেখতেই পেয়েছেন আমার ভাইয়ের ছেলে আনমোল কত মজা করে আনন্দ করে খেলেছে, আর সে কিন্তু ঘেমেও গিয়েছে। তো এখন বাসায় এসে আমি লেবুর শরবতটা করে নিলাম। আসলে আনমোলের কিন্তু শরবত অনেক বেশি পছন্দ, তো এখন আমি তাকে ড্রাই কেক দিয়ে খেতে দিব। এরপর আমি রান্নাটা করে নিব ঝটপট করে। আর এই যে দেখেন সে কিন্তু এখানেও মনের আনন্দে খেলছে। আর এই ট্রেনটা হচ্ছে আমার মেয়ে আনুষার ছোট্টবেলার খেলনা, আমি অনেক বেশি যত্ন করে রেখেছি, কারণ আনমোল যখনই আমাদের বাসায় বেড়াতে আসে এটা দিয়ে খেলতে অনেক অনেক বেশি পছন্দ করে। তো জানি না আপনারা আদৌ ভিডিওর পুরো সময় জুড়ে ছিলেন কিনা, যদি থাকেন অসংখ্য ধন্যবাদ, না থাকলেও ধন্যবাদ। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এখন আমি ঝটপট করে রান্নাটা করে নিব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।